আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুদ্ধিমানকে দুনিয়াতে আমরা অনেককেই বুদ্ধিমান বলি, আর অনেকেই পাগল বা নির্বোধ বলি। তো আমাদের কাছে বুদ্ধিমান কিছু ব্যক্তি আছে যে অমুক অমুক ব্যক্তি বুদ্ধিমান। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সত্যিকারের বুদ্ধিমানকে ইসলামের দৃষ্টিতে বা আল্লাহর নজদিক বুদ্ধিমান কোন ব্যক্তি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের নফসের নিয়ন্ত্রণ করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে নেক আমল করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। আর নির্বোধ বা পাগল কোন ব্যক্তি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আতবা নফসাহু হাওয়াহা, যে স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, মনচাহি জিন্দেগি যাপন করে, সে হচ্ছে কি পাগল বা নির্বোধ। ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহর ওপর অবাস্তব আশা রাখে। তো হাদিস শরীফ বুঝতে পারলাম যে আমরা এই পৃথিবীতে কিছু মানুষকে বুদ্ধিমান বলি, যে লোকটার খুব বুদ্ধি, লোকটা ব্যবসা বাণিজ্য খুব কিছু দিনের মধ্যে অনেক আগিয়ে নিয়ে গেছে, সে বয়সকালের জন্য, বৃদ্ধ বয়সের জন্য কিছু সঞ্চয় করে রেখে দিয়েছে। লোকটা খুব বুদ্ধিমান যে সে ঠিক টাইমে ওই জমিটা কিনে নিয়েছে, নাহলে কিন্তু এখন বহুত বিপদ হয়ে যেত, বহুত লাভ করে ফেলেছে। আমরা কিছু কিছু ব্যক্তিকে দুনিয়ার ক্ষেত্রে খাস করে বুদ্ধিমান বলি। কেউ বেশি টাকা উপার্জন করেছে বলে, কেউ ঠিক টাইমে বাড়ি বানিয়ে নিয়েছে বলে, জমি কিনে নিয়েছে বলে, ব্যবসা ভালো করেছে বলে, দুনিয়াবি শিক্ষা অর্জন করেছে বলে আমরা তাদেরকে বুদ্ধিমান বলি। আমি বলছি না সেই লোকগুলো বুদ্ধিমান নয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের নিয়ন্ত্রণ করে। নফসের নিয়ন্ত্রণ বলতে সে দেখে যে সারা দিনে আমি কি কি কাজ করলাম যাতে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়েছেন, সারাটা দিন আমি কি কি কাজ করলাম যাতে আল্লাহ নারাজ হয়েছে। সে এই ফিকির করে যে আমি সারাদিন বা আমার জীবনে একটা মাস, একটা সপ্তাহ, যা কিছু আমার জীবন থেকে চলে গেছে, সেই জীবনে আমি কতটা নেকি করতে পারলাম, কতটা আল্লাহ রসুলকে খুশ করতে পারলাম, সেই জিনিসটা সে হিসাব কিতাব করে। যেমন একজন ব্যবসায়ী, সে যখন সারাদিন ব্যবসার কাজে থেকে ফারেগ হয়ে যায়, যখন সে বাড়ি পৌঁছে যায়, তখন সে হিসাব কিতাবে বসে। সে দেখে আমি যা পয়সা লাগিয়েছিলাম, মাল লাগিয়েছিলাম, সেই মালগুলো কতটা আমি এতে লাভবান হয়েছি, কতটা আমার লাভ হয়েছে, কতটা লোকসান হয়েছে, সে কিন্তু তার হিসাব কিতাব করে। যখন সেই ব্যক্তি দেখে যে আমার লাভ অনেক হয়েছে বা যতটা আমি পয়সা লাগিয়েছিলাম তার চেয়ে বেশি লাভ হয়েছে, তখন সে কিন্তু শান্তিভাবে ঘুমিয়ে পড়ে, কোনো টেনশন থাকে না। আর যখন সে দেখে যে আমার ব্যবসায় লাভ হয়নি, তখন সে চিন্তা করে, তখন তার আর ঘুম আসে না, টেনশনে ঘুম আসে না যে পয়সা লাগিয়েছিলাম সেই পয়সাগুলো কোথায় গেল। সে ভাবতে থাকে কেউ তো ধোকা দিল না তো, কোনো জায়গায় আমি ভুলে গেলাম না তো, বা কেউ আমার পয়সা চুরি করল না তো। সে নানা চিন্তা করতে থাকে এবং চিন্তা করতে করতে রাত কাটিয়ে দেয়, তার ঘুম আসে না। নফসকে নিয়ন্ত্রণ বলতে এটা যে আপনি আপনার নফসকে, আত্মার ব্যাপারে চিন্তা করবেন যে সে সারাদিনে কি কি কাজ করলো, সে আল্লাহর নাফরমানি করলো না আল্লাহর হুকুমকে পালন করলো, সেটা নিয়ন্ত্রণ করবে, তার হিসাব কিতাব করবে। আজকে আমরা কজন ভাবি যে আমি সারাদিনে কি করলাম? ভাবি না। কজন ভাবি যে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় হচ্ছে কি না?
বা আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য পুরো হচ্ছে কি না, সেই বিষয়ে আমরা কজন ভাবি না। আর কিন্তু আমি দুনিয়াবি ক্ষেত্রে মানুষ আমাকে বুদ্ধিমান বলে বলে আমি নিজেকে বুদ্ধিমান বলছি, খুব চিন্তার বিষয় আছে। দ্বিতীয় কথা, আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আমিলা লিমা বাদাল মউত, এবং সেই ব্যক্তিটা বুদ্ধিমান যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, যে একদিন সে মারা যাবে, এই দুনিয়া থেকে চলে যাবে, সে সেই জীবনের জন্য নেক আমল করে। সে ভাবে যে আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমি সারা জীবনের জন্য ওখানে আসিনি। সে তার মাথায় সব সময় থাকে আর সে কাজ করে আর সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমলকে পাঠাতে থাকে। আমরা কজন ফিকির করছি? ফিকির করি না। আজকে আমি 1 মাস পরে কি করব, 1 মাস পরে কি খাবো, 1 মাস পরে শুধু আমি নয় আমার ছেলে কি করবে, আমার ছেলে বড় হয়ে গেলে সে কি করবে, তার ব্যবসা কেমনভাবে চলবে, সে কীরকমভাবে খাবে, সে কোন ঘরে থাকবে, তার ফিকির আমরা এখন থেকে করি। শুধু ছেলের নয়, নাতিপুতিরও ফিকির করি, যেমন নাতি কেমনভাবে থাকবে, কোন ঘরে থাকবে, তার জমি থাকবে কি থাকবে না, এই ফিকির আমরা করি। নিজের তো ফিকির করি না। তো ভাই, দুনিয়াবি ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের, আমাদের ছেলেদের, নাতিদের শিক্ষার ফিকির করছি, দুনিয়াবি শিক্ষা, যাতে করে তার কোনো জায়গায় সে আটকে না যায়। তার টাকা পয়সার ফিকির করি যাতে করে তার কোনো জায়গায় আটকে না যায়, তার ঘরের ফিকির করি, তার ব্যবসার ফিকির করি, তার চাকরির ফিকির করি। কিন্তু আমি আমার জীবনের জন্য, আমি আমার জীবনে কতটা মেহনত করে এই দুনিয়া থেকে যে মরে যাবার পরে আল্লাহ রব্বুল আলামিন যখন আমার হিসাব কিতাবকে সামনে পেশ করবেন, তখন আমি কি করব, তখন আমি কি বলবো, এর জন্য কোনো ফিকির আমি করি না। এর জন্য ফিকির করা দরকার। আপনি দুনিয়া করছেন, দুনিয়া কামাচ্ছেন, টাকা পয়সা অর্জন করছেন, ঘর বানাচ্ছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, কোনো অসুবিধা নেই। কোনো মৌলানা, কোনো আলেম আপনাকে বলবে না যেগুলো ভুল। কিন্তু জানো, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার দুনিয়া করতে করতে এমন না হয়ে যায় যে আপনি আখিরাতকে পুরোপুরি ভুলে গেলেন। আপনি একটা সুন্দর বাড়ি বানানোর জন্য কত মানুষকে দেখা যায় আমাদের চোখের সামনে, সে তার শখ যে একটা সুন্দর বাড়ি বানাবো, তার জন্যে তার পুরো যৌবনকে শেষ করে দিয়েছে। তার বিবি বাচ্চার কাছেও থাকে না, বছরে একবার, 2 বছরে একবার সে আসছে, শুধুমাত্র একটাই ফিকির, আমাকে সুন্দর বাড়ি বানাতে হবে। শেষ পর্যন্ত দেখা যায় সেই বাড়িতে সে থাকতে পায় না। অনেক নওজোয়ান, তাদের চিন্তাধারা যে আমাকে একটা ভালো মোবাইল কিনতে হবে, আমাকে একটা ভালো গাড়ি কিনতে হবে। এই ফিকিরে যেই সময় যে নওজোয়ানে সে ভালো করে জবান থেকে আলহামদু শরীফ উচ্চারণ করতে পারবে, সূরা কিরাত উচ্চারণ করতে পারবে, আল্লাহর ঠিক মতো রুকু সিজদা করতে পারবে, আল্লাহর সামনে কাঁদতে পারবে, পাক নাপাকি ভালো করে থাকতে পারবে, সেই সময় আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সামনে মাথা নত করে না, নামাজের জন্য আজান দিলেও সে ডাকে সাড়া দেয় না। তার একটাই ফিকির, আমাকে কি করে একটা গাড়ি কিনতে হবে, আমাকে কি করে একটা মোবাইল কিনতে হবে। সেই ফিকিরে তার পুরো জবানিটা শেষ করে দেয়। আরে বয়স হয়ে গেলে মানুষ পাক নাপাকির জিনিস জানে না। একটুখানি হাঁটতে গেছে, প্রস্রাব বার হয়ে গেছে, আবার অজু করেছে, আবার প্রস্রাব বার হয়ে গেছে, সে কখনো পাক থাকতেই পারে না। কিন্তু জওয়ানি যখন তার ইয়াং বয়স, সেই সময় সে দুনিয়ার সমস্ত কিছু কাজ করতে পারবে, সে এই দুনিয়া থেকে অনেক অনেক নেকি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারবে। সেই সময়টা সে একটা দুনিয়ার কোনো ফিকির করে সে সমস্ত আমলকে নষ্ট করে দেয়। তো যে ব্যক্তি সে নফসের নিয়ন্ত্রণ তো করে এবং ভাবে যে একদিন আমাকে মরতে হবে, আমাকে আমার আমলের হিসাব করতে হবে, আমি কতটা নামাজ পড়লাম, আমার কোন নামাজটা কাজা হয়ে গেল, আমার কোন নামাজটার মধ্যে কমি হলো, সে সেই ফিকির করে। সে ভাবে আমি যে খানা খাচ্ছি, বন্ধুদের সঙ্গে গেছি, অমুক জায়গায় গেছি, সে আমাকে খানা খাওয়াচ্ছে, সেটা হালাল কি হারাম, সে ফিকির করে। কোনো জায়গা থেকে আমার টাকা আসছে, ব্যবসার কোনো সিস্টেমে আমি টাকা লাগাচ্ছি, সে ফিকির করে এই সিস্টেমটা জায়েজ আছে কি নাই। এখন নানা সিস্টেম বার হয়েছে পয়সা ইনকাম করার জন্য, অনলাইন থেকে অফলাইন নানা সিস্টেম বার হয়েছে। কিন্তু আমাদের ছেলেরা কি করে, সে কেউ ফিকির করে না যেটা হালাল কি হারাম।
অনেক বেশিরভাগ 80% আমরা জানি যে অনলাইনে যে সমস্ত ব্যবসা হয়, বেশিরভাগ মানুষ জানেই না সে কি কিনছে কি বেচছে, জানেই না। বেচা কিনে তখন হবে যখন জানবে সে আমি কি মাল কিনছি, কোন জিনিসটা কিনছি। অনলাইনে হতে পারে সেটা মদের ব্যবসা হচ্ছে, শুয়োরের ব্যবসা হচ্ছে, আপনি যখন মালটার ব্যাপারে জানবেন না আপনি ফেঁসে যাবেন। তো যে ব্যক্তি এই সমস্ত জিনিস ফিকির করবে যে আমি কি করছি, কি খাচ্ছি, কি পড়ছি, সমস্ত ব্যাপারে সে ফিকির করবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তিটাই হচ্ছে বুদ্ধিমান। আর নির্বোধ পাগল কোন ব্যক্তি? এতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আজিসু মান আতবা নাফসাহু, যে মন চাহি জীবনযাপন করে, যাকে বলার কেউ নেই, নামাজ পড়তে মন নাই, নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। ইনকাম করেছে, টাকা পয়সা অনেক ইনকাম করেছে, জাকাত দিবার মন নেই, জাকাত দেয় না। পয়সা আছে, হজ ফরজ হয়ে গেছে, শুধু মন চাচ্ছে যে হজ করব না, করছে না। সে কোনো আমল করার আগে এর ফিকির কখনোই করে না যে আল্লাহ কি বলছে। সে শুধুমাত্র নিজের মনের চিন্তা করে যে আমার মন যেটা বলছে সেটাই আমি করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই বলাচ্ছেন যে যে ব্যক্তি নিজের মন চাহি জীবনযাপন করবে, মন চাহি জীবনযাপন করবে, সেই হচ্ছে সবচেয়ে নির্বোধ বা পাগল। ও তামান্না আলাল্লাহ, এবং আল্লাহর ওপর নানা আশা করে। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তো গফুর রহিম, আল্লাহ সব মাফ করে দেবে। ভালো করে বোঝেন, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ চাইলে সমস্ত মানুষকে 1 মিনিটের মধ্যে সবাইকে আল্লাহওয়ালা বানিয়ে দিতে পারেন, সবাইকে মৌলানা বানিয়ে দিতে পারেন, সবারই মাথায় টুপি আনতে পারেন। কিন্তু জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় তখনই সর্বক্ষণের জন্য টুপিটা দেবে যখন আপনাকে নামাজ পড়ার তৌফিক দেবে, যখন আপনি নিজে চাইবেন। সেই জন্য আমার ভাইরা, সময়কে নষ্ট না করি। এই পৃথিবীতে আমাকে বুদ্ধিমান হতে হবে, আর বুদ্ধিমান হতে গেলে কি করতে হবে? আমার মন চাই জীবনযাপন করলে হবে না, বরং রব চাই জীবনযাপন করতে হবে। আর যদি আমি পাগল হতে চাই, আল্লাহর সামনে আমি নির্বোধ হতে চাই, তাহলে আমি মন চাই জীবনযাপন করব। এটা আমার চয়েস, আমি কোন পথটা বেছে নেব। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলা হলো তার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।